বাড়ি বাড়ি সাপ নিয়ে খেলাতে গিয়ে সাপুড়েদের কেরামতি। সাপের কামড় খেলো এক ব্যক্তি। অবশেষে গ্রামের মানুষজন সাপুড়ে ও সাপ নিয়ে আহত ব্যক্তিকে নিয়ে সোজা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের কর্মী থেকে শুরু করে পুলিশ আটক করে নিয়ে যায় সাপুড়েদের থেকে বন দপ্তর উদ্ধার করে সাপটিকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের বাসিন্দা সাপের কামড় খাওয়া ব্যক্তির নাম সুশান্ত সর্দার। জানা যায় চন্দ্রকোনার রামজীবনপুর গ্রাম থেকে 2 সাপুড়ে পিরুমাল ও লালুমাল বাড়ি বাড়ি সাপ নিয়ে ঘুরে খেলা দেখায় ও টাকা উপার্জন করে। আর সেই সাপুড়েরা সুশান্তের বাড়িতে গিয়ে সুশান্তকে বলে, এই সাপ আমাদের পোষ্য, কামড়াবে না। তাই হাতে একটি শিকড় দিয়ে বলে সাপের মাথায় হাত রাখো। সাপুড়েদের কথা মতো সুশান্ত এই কাজ করতে গেলে সুশান্তকে কামড়ে ধরে সাপ, আর তাতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দ্রুত স্থানীয় মানুষজন আহত সুশান্ত সহ সাপটিকে নিয়ে আসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ থেকে শুরু করে বন দপ্তরের কর্মীরা। হাসপাতাল সূত্রে খবর সুশান্ত ভালো রয়েছে। সাপুড়ে 2 জনকে আটক করে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। সাপ উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। তবে যাই হোক, গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। উদ্ধারকারী বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, এই সাপ সাধারণত এলাকায় পাওয়া যায় না। এই সাপের নাম রেড স্যান্ড বোয়া, বালি বোরা। তবে এই সাপের বিষ নেই বললেই বন দপ্তর সূত্রে খবর। ঘটনায় সামনে আজও মানুষ সাপুড়ে, ওঝাদের কুসংস্কারের বলি। এই সাপ বিষধর হলে কি হতো ভেবে আতঙ্কে উঠছে সাপের কামড় খাওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। এসেছিল, বাজার ছিল, আমি মুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে বললো একটা ঘরের ওই কী বলে তুমুক আছে দিয়ে এরকম করলো, দিয়ে একটা হাত দাও, তোমার সব ঠিক হয়ে যাবে। এবার আমি হাত দিতে চাইনি, ওরা হাতটা জোর কোথায় দিয়ে দিয়েছিল, তাহলে সাপটা কামড়ে দিয়েছিল। আমরা বাড়িতে গিয়েছিল? বাড়িতে গিয়েছিল। আর অ্যাকচুয়ালি কী মনে হচ্ছে, কী জন্য গিয়েছিল? কী জন্য গিয়েছিলো যে আমার বুঝতে কিছু পারিনি আমি। এবার টাকা পয়সা পায় না কিছু না, সেরকম কিছু আমাকে বলেনি টাকা পয়সার বিষয়ে, যেটা সত্য সেটাই বলছি। ওদের তো সাপের পিড়িতেই ছিল এটা? হ্যাঁ, পিড়িতেই ছিল। কজন ছিল? 2 জন ছিল। তারপরে কি আপনারা ওদিকে নিয়ে আসেন? হ্যাঁ, ওদিকে নিয়ে গাড়িতে করে নিয়ে এসে হাসপাতালে এসে ওরা বললো কিছু হবে না, কিছু হবে না। আমরা বললাম যে হাসপাতালে চিকিৎসা করবো, একটা দেখবো, ব্লাড টেস্ট করে দেখে দেবো বিষ আছে কিনা। ওদেরকে সঙ্গে করে নিয়ে আসা হয়েছে সাপসহ। এখন কি তাহলে পুলিশ এসে নিয়ে গেছে? হ্যাঁ, এবারে ফাঁকে ছিল, আমি হসপিটালের মধ্যে আছি, ফাঁকে কী করলো, পুলিশ এসে নিয়ে গেছে। না, আমাদের ছেলেটা নিয়ে চলে গেছে থানাতে। আপনার কাছে তো পুলিশ আসছিল? হ্যাঁ, আমার কাছে পুলিশ আসছিল, কি জিজ্ঞাসা করছিল? খোঁজ করতে আসছিল, বুঝে ওরা কোথায়, ওরা মনে হয় থানায় চলে গেছে, আমাদের ছেলেটা নিয়ে গেছে। আপনার নাম? সুশান্ত সরকার। কোথায় বাড়ি? কোথায়? শ্রীপুর। হচ্ছে আগে খঞ্জারি বাজার ছিল, হরে কৃষ্ণ করে বলছিল, দিতে এবার হরে কৃষ্ণ করলো, আমি কাঁধে লাতা দিচ্ছি না, দিয়ে এবারে ছেলেটা মুড়ি খাচ্ছিল, খেয়ে আর না হচ্ছে আমি বলি বাবু 10টা টাকা দিয়ে দিতে, বলতে ছেলেটা 10টা টাকা দিয়ে দিল। 2 জন এসেছিল? হ্যাঁ, 10টা টাকা দিয়ে দিল। দিতে এবারে ছেলেটা মেয়েটাকে নিয়ে ফাঁকটায় খেলছে, আমরা ভিতর দুয়ারে লাতা চাউরি বয়ে লাতা যেটা দিচ্ছি লাতা দিচ্ছি না, এসে এবারে তার ছেলেটাকে রাস্তাটা এবারে আস্তে আস্তে হ্যান আমরা বোকাচ্ছে, বকি বলতে বসে, তাহলে বাবু বসো তুমি বলে ছেলেটা গেটটার সামনে বস করিয়ে আর আমরা বলে হাত দাও। তখন আমরা বৌমা আবার ডাকতে বলছে, মা ফিটেছে, আমি কি না বলছে হাত দেওয়া করাচ্ছে। না বাবু তোমরা হাত দেওয়া করাও নি আছে, কিসে হাত দেওয়া করাচ্ছে? সাপটাই হাত দেওয়া করাচ্ছে। আমি বলছি না তোমরা হাত দেওয়া করাও না, আমার ছেনারা আমার হাতকে ছাড়ো বলে দিচ্ছি। না বলছে না রে মা কিছু হবে না, আমরা তো আছি সাপের পিড়ির মধ্যে। হ্যাঁ, বলে ওরা পিড়িটা খুলে ওরা ছেলেটা আমার করে ধরে রেখেছে। আমি বলছি না তোমরা আমার ছেলের হাত ছাড়ো, আমার ছেলের হাত ছাড়ো। না বলছে না রে মা আমরা আছি, আমরা হচ্ছে কিছু হবে না, পয়সা কিছু নাই। আমি বাবু তুই হাত দিবি না, বাবু তুই হাতটা ছাড়া, বাবু হাত বলতে এরকম জোর করে বাবু এমন করে ঝিনকাচ্ছে, সে এমন করে কামড়িছে। হ্যাঁ, এবার টোকা করে তবু একবার ধরে দিয়েছিলাম, বাবু একটু ঝিনকে দিয়েছে, দিয়ে আবার এরকম হাঁক করে দেখতে পেয়েছি তো ভালো জিনিস না, তোমরা কি করলে গো, আমার ছেলেটাকে কি করলে গো? না বলছে না আমার 5 জনকে তোমরা কিছু শোনাওনি, আমাকে বলছে 2-5 জনকে তোমরা শোনাওনি, আমি আছি তোমাদের ভয়ের কিছু কারণ। সাপটা কি আমার ছেলেকে কামড়িয়েছে? হ্যাঁ। ওরা কি সাপুড়ে ছিল? হ্যাঁ, সাপুড়ে। আপনাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, বাড়িতে গিয়েছিল। কি নাম আপনার ছেলে? আমার সুশান্ত সর্দার। সাপটাকে এখন ছেলে কি আপনার হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে নিয়েছি। হাসপাতালে। আচ্ছা, সাপুড়েগুলো সাপটাও নিয়ে আসছেন? হ্যাঁ, সাপুড়ে তো ধরে নিয়ে এসেছি, সাপুড়ে নিয়ে এসেছি, ছেলেও নিয়ে এসেছি। এখন কি ছেলে কেমন আছে এখন? আপনার বাড়িতে তাহলে গিয়েছিল ওরা? হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম মায়া। আমি হসপিটালে আসছিলাম, যখন সাপে কেটেছে শুনেছি, সাপ খেলাতে যে এক ব্যক্তি নিরীহ ব্যক্তি সাপে কেটে দিয়ে আমি হসপিটালে এসে দেখলাম যে এটি নির্বিষ। অনেকে 2 মুখো সাপ বলে,
মানে দু মুখে 1 মাস 6 মাস নাকি এক মুখে খায়, 6 মাস অন্যদিকে খায়। এটি টোটাল কুসংস্কার। সাপের দু মুখ হয় না। আর এটি রেড স্যান্ড বোয়া ইংলিশে বলা হয়। এটা বাড়ি গোড়া নির্বিষ, টোটালি নির্বিষ। তবে মানে যে ব্যক্তিকে কামড়িয়েছে ও একটু মানে নির্বুদ্ধিতার জন্য এটা হয়েছে, কারণ ওকে হাতে শিকড় দিয়ে যে সাপের মুখে হাত দিতে বলেছে তাহলে কামড়াবে না, মানে ওর ওই ওষুধটা বিক্রি হবে। কামড়ি দিয়েছে মানে আর বিক্রিত হবে না, গ্রামের মানুষ জেনে গেল এটা কুসংস্কার ছিল। যেহেতু কামড়ে দিয়েছে তার মানে ও শিকড় বাকড় যে সাপের কোনো কাজ করে না, এটা 100%। আগেও আমরা প্রমাণ করেছি, আজও প্রমাণ করে দিলাম। তবে এখনও মানুষের সচেতন হয়নি গ্রাম বাংলার মানুষ, এটাও কিন্তু তার প্রমাণ। মানে এটা নিয়ে কি ওরা টাকায় পয়সা ইনকাম করে? হ্যাঁ, এটা নিয়ে ওরা চাল পয়সা টাকা ইনকাম করে এখনও। কিন্তু আমরা এর আগেও বহুবার ওদেরকে সাবধান করেছি, কিন্তু ওরা শোনেনি। ওরা ওই যে ওদের পূর্বপুরুষের ওই যে কাজ সাপ খেলা দেখা, সেইটা কিন্তু আরও ওরা আজও ধরে রাখতে চাইছে, কিন্তু এটা বর্তমান যুগে মানুষ মানবে। এই সাপ কি সচরাচর পাওয়া যায় এখানে? এই সাপটা কিন্তু এই এলাকায় পাওয়া যায় না। এটা অ্যাকচুয়াল যেখানে পাহাড়ি এলাকা বা মরুভূমি, যেখানে বালি থাকে, যেখানে নদী এলাকায়, সেসব জায়গায় এটা পায়। কি পাচারের কোনো সম্ভাবনা থাকে এগুলো? না, ওইটা এই মুহূর্তে। আপনাদের থানায় হাসপাতালে কি করতে এসেছেন? সাপটা নিয়ে এসেছি পরিচিত দেওয়ার জন্য, যে সাপটার বিজনেস। আপনারা কেন হাসপাতালে সাপ নিয়ে আসছেন কেন? ওইটা আমাদেরকে ডেকেছিল, ডেকে ধরা করেছে। আমাদেরকে ডেকে ধরা করালো, ধরা করাতে আমরা চলো হাসপাতালে গেলে। কোথা থেকে আসছেন? পলাশসাবড়ি থেকে? হ্যাঁ, পলাশসাবড়ি থেকে। পলাশসাবড়ি কি আমরা সাপ খেলা দেখাতে গেছিলেন? না না না, এমনি খেলা দেখানো বলতে এমনি ঠাকুরের চাল পয়সা আদায় করতে গিয়েছিলাম, তো আমাদেরকে দেখতে পেয়ে ডেকেছি। কিন্তু আমরা যেটা খবর পেলাম যে আপনারা সাপ খেলা দেখাচ্ছিলেন, তারপরে না, না, খেলানো সাপ হলে- কামড়েছে। খেলানোর ব্যাপার হলে খেলাটা তো অনেক অনেক সাপ থাকে, হুম, খেলানোর ব্যাপার কিছু না। ওই যে সাপটা নিয়ে এসেছেন ওটা কি সাপ? ওইটা তো আমাকে তুতুল বলে, হ্যাঁ, তুতুল বলে, আর কেউ বালি বড়া নাকি কি সাপ ইংরাজি বলে। আপনারা কি সাপ খেলান? খেলাতাম আগে, এখন ছেড়ে দিয়েছি। তো আপনারা হাসপাতালে এসেছেন ওই ব্যক্তিকে কামড়েছে সাপ? তাকে পরিচিত করানোর জন্য।